একদিকে রাজ্যের বর্তমান সরকার তথা শাসক দল উন্নয়নের ঘণ্টা বাজাচ্ছেন, দিকে দিকে বড় বড় ফ্লেক্স পোস্টার সহ নতুন ত্রিপুরার জয়ধ্বনি করছেন। আরেকদিকে শহর থেকে গ্রাম বিভিন্ন জায়গায় একটা অংশের প্রতিবাদী মানুষ সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করছেন প্রকাশ্যে। সংখ্যা তত্ত্বের হিসেবে এই প্রতিবাদের ভাষা বা প্রকাশের সংখ্যাও হয়তো কম, কিন্তু বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বিশেষ তাৎপর্যপূর্ণ এমনটাই বিশেষ মহলের বক্তব্য। এবার কোনো গ্রাম ত্রিপুরা না, একেবারে আগরতলা পুর নিগমের অন্তর্গত 23 নম্বর ওয়ার্ড এলাকার নিম্নমানের রাস্তা নিয়ে সরব এলাকাবাসী। পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েও স্থানীয় কাউন্সিলর কোনো কাজ করছেন না, অভিযোগ এমনটাই। এখানে উল্লেখ করা প্রয়োজন, শহর লাগোয়া পুর নিগমের 23 নম্বর ওয়ার্ড এলাকায় রাস্তা তৈরি করার পরপরই পিচের উপরের অংশ উঠে যাওয়া অভিযোগ। পাশাপাশি এলাকাবাসীর তরফ থেকে অভিযোগ করা হয়, বিভিন্ন সময়ে নানান প্রকারের প্রকল্পের কাজ বাস্তবায়িত করতে গিয়ে রাস্তা নানান জায়গায় কাটা যায়, কিন্তু পরবর্তী সময়ে পদক্ষেপ গ্রহণ করা হয় না, যার ফলে এলাকাবাসীদের ভোগান্তির শেষ থাকে না। শুধু তাই না, এলাকার একটা অংশের বক্তব্য হচ্ছে 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মণিমুক্তা মজুমদার সবকিছু জেনেও কোনো ভূমিকা গ্রহণ করছে না। যেহেতু জনগণের ট্যাক্সের টাকায় রাস্তা তৈরি হয়, তাই গুণমান সম্পন্ন রাস্তা তৈরি করার জন্য এলাকার মানুষের তরফ থেকে মুখ্যমন্ত্রী সহ মেয়রের কাছে দাবি জানানো হয়। এখন দেখার বিষয়, জনতার দাবি কথিত জন সেবকদের কাছে গিয়ে পৌঁছে কিনা। ব্যুরো রিপোর্ট, দ্য লাইভ নিউজ। আমার কিছু না, রাস্তা হইব ভালো লাগবো, রাস্তাতে পিচ হইব, দেখতেও সুন্দর লাগে। আগে যখন আমরা ছোটোবেলায় যখন রাস্তা হইতো তখন আমরা এক্সাইটমেন্ট হয়ে যেতাম, রাস্তার পিচের কাজ চলছে। সবাই পিচের রাস্তা পাইলে, ভাঙা রাস্তাতে ভালো রাস্তা পাইলে আমরা সাইকেল বা বাইক একটু জোরে চালাই বা ইয়ে করি, তখন একটা এক্সাইটমেন্ট থাকে। কিন্তু অক্ষণের দিনে এটা উল্টা হয়ে গেছে। উল্টা হওয়ার কারণ হয়েছে কি, আজকে ডেটে একটা কেউ মোটামুটিভাবে যদি চালায় যায়, পিচ উঠতে যাইতেছে গা, হাইটটা গেলে পিচ উঠতে যাইতেছে। কালকে ব্যাপারটা হয়েছে, অভিযুক্ত হয়েছে ব্যাপার, কালকে রাত্রেবেলা কে বা কাহারা কোন পক্ষ থেকে এই রাস্তাতে পিচ করে দিয়ে গেছে। পিচ করার পর সকালবেলা উঠতে দেখি রাস্তার 10 কদম দূরে দূরে পিচ উঠতে যাইতেছে গা। আজকে যে পিচ উঠতে যাইতেছে গে এখনই শুরুতে, দেখা যাবে যে 2 দিন পরে ভালোভাবে গাড়ি চললে এই পিচ উঠতে যাবো গা, বা বৃষ্টি বললে এই পিচ উঠতে যাবে। তাহলে এই পিচ করা মানে নাই। এই পিচ যে করছে এই টাকাটা আমার আপনার ট্যাক্সের টাকা। এই ট্যাক্সের টাকা দিয়ে এই পিচ যদি ঠিক মতো না করে দেওয়া হয়, তার মানে আমি মনে করি এটা একটা ওয়ান কাইন্ড অফ স্ক্যাম, যে আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে পিচ করাইতেছে ভালো কাজের লেগা, কিন্তু টাকাটা ভালো জায়গাতে যাইতেছে না। এটা একটা অপাত্রে দাম হইতেছে। এই জন্য ব্যাপার আর কি আমার বক্তব্য। আমার অভিযোগ কোন জায়গা? এই জায়গাটা হয়েছে গিয়ে সেটা ধলেশ্বর 3 নম্বর রোড নিয়ার ওয়াটার ট্যাঙ্ক। এদিকে যিনি কাউন্সিলর আছে ওনাকে এই ব্যাপারে কি আগে জানানো হয়েছে, বা আমি তো জানি না, কাউন্সিলরের বাড়ি এই সামনেই। আর একটু আগে যে রাস্তাটা যে ভালোভাবে যে পিচ উঠতেছে, এর এই লগের গলিটা দিয়েই কাউন্সিলর থাকেন। আমার মনে হয় নিশ্চয়ই কাউন্সিলর মহোদয়ের নজরে আসছেন বা আইসে দেখছে। যদি যাই না থাকে কাউন্সিলর কি কোনো কড়া পদক্ষেপ নিব কি নিত না, এটা আমরা জানা নাই। যদি নিয়ে থাকে তো ভালো, আর না নিলে তো আর আমরা কপাল খারাপ, এই আর কি।